হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আবারও চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো, আজকে ঘুম থেকে উঠেই যেন ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, তবে হালকা হালকা রোদের জিলও দিচ্ছিল। যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সকালবেলা, একদম সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। বাট এখন রোদের জিল বেরোচ্ছে আস্তে আস্তে। তো ছাদে এসে এটাই ভাবছিলাম যে জামা কাপড়গুলো মেলে দেবো কি না, আবার যদি বৃষ্টি আসে তো তখন তো আবার সেই দৌড়ে দৌড়ে জামা কাপড়গুলো তুলতে হবে। তো এই আর কি। আর ওই যে দেখো, এই টিনের নিচ দিয়ে আর কি জামা কাপড়গুলো মেলা আছে, যেগুলো আমি কালকে বিকালবেলা ধুয়েছিলাম। তো সেইগুলোই আর কি এখন ভাবলাম যে তাহলে মেলেই দিই। রোদের জিল যেহেতু একটু একটু বেরোচ্ছে, তাহলে মেলেই দিই। আর আমি তো একবার এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ পায়চারি করছি। ছাদে এসেছি অনেকক্ষণ ধরে, দিয়ে এখন এই যে জামা কাপড়গুলো মেলে নেব। দিয়ে নিচে আবার কে যেন কথা বলছিল, দিয়ে আমি আবার দেখলাম যে ওইখানে কে কথা বলছে, দেখে দিয়ে এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর আজকে মুডটা বেশি একটা ভালো ছিল না, তো সে কারণে আর কি ব্লগটা একদম ছোট করলাম। আর দেখবে চুপচাপই ছিলাম। আজকের দিনটা সেরকম একটা ভালো লাগছিল না, কি বলো তো, সব দিন তো সবার সমান যায় না। আর সত্যি বলতে কি বলো তো, অনেকেই দেখি যে বলে ভিডিওতে যে সবসময় ভালো জিনিসটাই প্রেজেন্ট করো, যে তুমি ভালো আছো, আনন্দে আছো, তো সেটাই তুমি প্রেজেন্ট করো। তুমি দুঃখে আছো, কষ্ট আছো, এটা কেন তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে? তো এটাই আর কি, আমিও চাই না ওই সব কিছু খারাপ জিনিসগুলো প্রেজেন্ট করা। সবসময় চাই যে ভালো জিনিসটাই প্রেজেন্ট করার। তবে এইটুকু বলবো যে আমার জীবনে ভালো জিনিসের থেকে খারাপ জিনিসটা বেশি এসেছে, বেশি হয়েছে আর কি খারাপ জিনিসটা। তো কি আর করা যাবে বলো। আর এদিকে দেখো, অয়ন খেলা করছে ওই ভাঙা হেলিকপ্টারটা নিয়ে। দিয়ে ফার্স্টে ওই ভাঙা হেলিকপ্টারটা নিতে চাইছিল না, শুভটা যেহেতু ভালো ওইটা নেওয়ার জন্য একটু বায়না করছিল। দিয়ে তারপর অয়নের জেম্মা আর কি ওই হোয়াইট কালারের প্লেনটা বের করে দিল। তো এই আর কি, এবার দুটো নিয়ে আর কি খেলা করছে একা একা। তো এখন নিজেকে নিয়ে বেশি একটা ভাবি না, অয়নকে নিয়েই ব্যস্ত থাকি সারাটা দিন। অয়নকে নিয়েই ভাবি যে ওকে আমি ভালোভাবে যাতে মানুষ করতে পারি, ভালো ওই স্কুলে ভর্তি করতে পারি। তো সেটাই আর কি ভাবি। অয়নকে নিয়ে আমার সারা দিনটা কাটে। সেরকম একটা কিছু মনেও রাখি না, কি হলো না হলো, সেরকম একটা কিছু মনেই রাখি না। অয়নকে নিয়েই কেটে যায় আমার সারা দিনটা, এই আর কি। তো অয়নের ওই হেলিকপ্টারের শুধু পাখাটা বারবার খুলে যাচ্ছিল। আর আজকে পুরো ভিডিওটা আমি তোমাদের ভয়েস ওভারই দিলাম। কেন বলো তো, ওই যে তোমাদেরকে আমি বললাম না আগের ভিডিওতে যে সামনের বাড়ি একজনের বার্থডে হচ্ছে, দিয়ে সারা দিন ওরকম বক্স বেজেছে, তো সে কারণে আর কি ভয়েস ওভারটাই দিলাম। সকাল থেকেই বাজছে, আগের ভিডিওটা সকালে যেহেতু এডিট করেছিলাম, তো সকাল থেকেই বাজছে, তো সারাটা দিন। তো এ কারণে আর কি পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিলাম। না হলে ওই যে গান বাজছিল, যেহেতু পুরো আর কি সামনের বাড়ি, আমাদের বাড়ির সামনের বাড়িতে। তো এই আর কি। আর অয়ন যে জামাটা পরে আছে, এই জামাটা যখন আর কি অয়ন হয়ে হসপিটাল থেকে বাড়িতে গেছিলো, তখন আর কি আমার বাবা এনে দিয়েছিল এই জামাটা। তখন একটু বড় বড় হতো, তো এখনই দেখো ছোট ছোট হয়ে গেছে। তো আগের বারও গরমে পড়েছে, তো এবার আবার গরমে বের করে দিয়েছি, এই যে কদিন পরা যায় আর কি। তবে রং যেমন ছিল তেমনই আছে, কিন্তু অনেক দিন পরেছে গেঞ্জিটা। তো এখন বাজে হচ্ছে 10টা, আর অয়ন এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, তো উঠে বাইরে খেলা করছে, তোমরা তো দেখলেই। আর এখন আমি অয়নের জন্য হরলিক্সটা গুলিয়ে নেব। আর কদিন ধরে যেহেতু বেলা করে ঘুম থেকে উঠছে, ওর খেতে খেতে অনেক লেট হয়ে যায়। তো কি করব, এখন এই যে হরলিক্সটা গুলিয়ে নিচ্ছি, জলটা বসিয়ে দিই। তো এখন আমি অয়নের জন্য হরলিক্সটা গুলিয়ে নিচ্ছি। আর এই লাল রঙের যে কাপটা দেখতে পাচ্ছ, ওই কাপটার দাম কত নিয়েছিল জানো? 20 টাকা। তবে এই কাপের সঙ্গে একটা ওপরের যে ঢাকনি টাইপের থাকে না, তো ওইগুলোও দেয়া আছে। তো বেশ পছন্দ হয়েছিল, তো ভাবলাম অয়নের জন্য রেখে দিই, অয়ন হরলিক্স খেতে পারবে। তবে ও আন্দাজে কাপটা একটু বড় হয়ে গেছে, তো অসুবিধা নেই, তো ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই আর কি। তো এই যে হরলিক্সটা গুলিয়ে নিলাম, আর এইদিকে একবারে ভাতটাও বসিয়ে দিলাম। দিয়ে পরে তরকারিটা করব। আর ভাতটা হয়ে গেলে একটা চিন্তা যায় যে না, ভাতটা হয়ে গেছে, শুধু তরকারি করলেই হয়ে যাবে। আর এদিকে অয়নকে স্নানও করিয়ে দিয়েছি। ওইদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে রেখে এসেছি, এসে দিয়ে অয়নকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিলাম, দিয়ে ও এখন খেলা করছে।
আর অয়ন জানো তো বেশিরভাগ সময় ও একা একা খেলতেই বেশি ভালোবাসে। বিছানায় তুলে দিলেই ও ওই বালিশ নিয়েই বেশিক্ষণ খেলা করে, বালিশ দিয়ে ঘর বানাবে, তারপর ওই ঘরে ঘুমোবে। তারপর দেখো ট্রাইপডটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো এই করছে। তো একজন কমেন্ট করে বলেছে যে অয়নের বয়স কত। তো অয়নের বয়স হচ্ছে 2 বছর 5 মাস। তো রান্না বান্না কমপ্লিট, আর এখন আমি যাবো স্নান করতে। আজকে এখনো স্নান করা হয়নি, এইদিকে 3টে বাজতে গেল। তো কি হয়, সকালে যদি স্নানটা করে নিই এই ঝামেলাটা হয় না, না হলে ওই রান্না বান্না করতে করতে আর কি কোথা দিয়ে যে সময় কেটে যায় কি বলবো। তো এখন যাব আমি স্নান করতে, আর অয়ন আছে বাইরে, তো ওকে একটু বাদে ঘুম পাড়াবো। তো ওরও স্নান হয়ে গেছে, ভাতও কটা খাইয়ে দিলাম। তো এখন যাই আমি স্নান করে আসি, আর একটু বাদে অয়নের পাপা চলে আসবে। তো 3টে বেজে গেল, 3টে বাজেনি, ওই 2:45-এর মতো বাজে। তো যাই হোক চলো, একবার স্নান করে এসে কথা হচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর অয়নও চলে এসেছে। অয়ন তো এদিকে স্নান করতেই যাচ্ছিলাম, দিয়ে অয়নের পাপা আবার ফোন করে বলল যে তুমি মালের ঘরটা এখনই পরিষ্কার করো, কারণ মাল আসবে, যেহেতু ছাতির মাল আসবে, তো সে কারণে মালের গোডাউনটা একটু পরিষ্কার করো। তো এই পাশটা পরিষ্কারই ছিল, কিন্তু ওই সাইডটা ওই যে বস্তা তাবু টাবু যা মানে ছিল সব কিছু আর কি বের করলাম। তো এইসব জিনিস কোনো দরকারেরই না, শুধু ফালতু ফালতু এর মধ্যে ঢুকিয়ে রেখেছে, শুধু জায়গাটাকে নোংরা করা হয়েছে। তো মানে সব কিছু বের করে নিচ্ছি। আর এগুলো মানে ছাদে ছিল, যখন ওপরে কাজ করছিল মিস্ত্রিরা তখন আর কি এগুলো কোথায় রাখবে, তো সে কারণে আর কি এখানে রেখে দিয়েছিল। দিয়ে এখন আর কি সব বের করে নিচ্ছি। 2-1টা বস্তা ভালো ছিল, তো সেইগুলো রেখে বাদবাকি যা ছিল সব আর কি ফেলে দিয়েছি, মানে পরিষ্কার করে আর কি। আর অয়নকে তো দেখতে পাচ্ছ, মানে বারবার আসছে ও যাচ্ছে, তো ওই করছে। এদিকে স্নান করতে আমার আরও বেশি বেলা হয়ে গেল, তো কী আর করব, মানে এগুলো যেহেতু নোংরা, মানে প্রচণ্ড নোংরা ছিল, তো সে কারণে ভাবলাম এখনই তাহলে পরিষ্কার করে স্নানটা করি, তাহলে ভালো হবে। তো এই পাশটা পরিষ্কারই আছে, মানে যেই সাইডটা ক্যামেরায় দেখা যাচ্ছে না, মানে এই পাশের কথা বলছি, বা সাইডের কথা। তো ওই সাইডে পরিষ্কারই আছে। তো আগের দিন কিছু মাল এসেছে, তো আগে একদিন ওরকম মানে পরিষ্কার করে রেখেছিলাম, ওই সাইডে মালগুলো রাখা হয়েছে। তো এখন আবারও মাল আসবে, তো কোথায় রাখবে, সে কারণে আর কি এই পাশটা পরিষ্কার করে নিলাম। তো এই যে সব বস্তা টস্তা বের করে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে বাইরে দেখতে পাচ্ছ 2 ভাই মিলে খেলা করছি। আর 2 ভাইয়ের যে মানে কি গল্প, তো কি বলবো, প্রচুর গল্প করে, কিন্তু অয়নেরটা বেশি একটা বোঝা যায় না, ও কি বলে না বলে বেশি একটা বোঝা যায় না। তো এই আর কি মাঝে মধ্যে হাসি পায় জানো তো। আর অয়নের ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কথা বলে, কিন্তু অয়ন মানে কথা মানে বলে কিন্তু পুরো যেই কথাটা সেইটা আর কি বলে না। মা বাবা ট্রেন দাও নাও এই যে ওই যে মানে ও এইসব কথা বলে, কিন্তু পুরো যে ওয়ার্ডটা সেটা আর বলে না। তো ওর থেকে ছোট ছোট বাচ্চারা কথা বলে, ডাক্তারের কাছে গিয়ে যদি বলি যে আমার ছেলে কথা কেন শিখছে না, দিয়ে ডাক্তারে বলে ওটা কোনো ব্যাপার না, অনেক বাচ্চারা দেরিতে কথা শেখে, তো ও হয়তো ওরকমই মানে দেরিতেই কথা শিখবে। তো আমার জায়ের ছেলে শুভ, মানে ও জানো তো দেরিতে কথা শিখেছে, ও 3 বছরে কথা শিখেছে। তো কালকে আর ভিডিও করা হয়নি, এটা তার পরের দিনকার ভিডিও। তো এখন বাজে 7:30, সকালে ঘুম থেকে উঠে যা কাজ ছিল সব কমপ্লিট করে দিয়ে এখন আসলাম ভিডিওটা এন্ড করার জন্য। আর অয়ন তো এখনও ঘুমোচ্ছে। তো এখন ভাবলাম তাহলে এই ভিডিওটা এখনই এন্ড করি, দিয়ে এডিট করতে বসবো, আবার অয়ন ঘুম থেকে উঠে পড়বে। তো এই আর কি। তো চলো, আজকের ব্লগটা বেশি বড় হলো না, তো চলো কি আর করা যাবে, ব্লগটা এখনই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।